আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি নতুন আজকের আরেকটি ভিডিওতে। এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ান ব্যাংক পিএলসি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির বর্তমান অবস্থা কেমন আছে। এই দুটি ব্যাংকে বর্তমানে টাকা রাখা কতটা নিরাপদ, তাদের আর্থিক অবস্থা কি রূপ রয়েছে, বিস্তারিত জানাবো এই একটি ভিডিওতে। যারা চ্যানেলে নতুন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে রাখবেন, তাহলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওতে একটি লাইক করে সাথে থাকবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিবেদনে ওয়ান ব্যাংক পিএলসি, আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি 2026 সালের প্রথম প্রান্তিকের অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্থিক অবস্থা এবং বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের নীতি এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ব্যাংকগুলোর পারফরমেন্সকে প্রভাব ফেলছে। প্রথমত আসি ওয়ান ব্যাংক পিএলসি নিয়ে। 2026 সালের আর্থিক পারফরমেন্স যদি দেখি, 2026 সালের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে ওয়ান ব্যাংক পিএলসি এর একত্রিত শেয়ার প্রতি আয় হয়েছে অর্থাৎ ইপিএস ছিল 0.34 টাকা। এটি পূর্ববর্তী বছর অর্থাৎ 2025 সালের একই সময়ে অর্থাৎ জানুয়ারি মার্চের 0.61 টাকা ইপিএস থেকে কমেছে। অর্থাৎ এখানে একত্রিত ইপিএস হচ্ছে 0.34 টাকা, যেটা 26 সালে, কিন্তু গত বছর ছিল 0.61 টাকা, অর্থাৎ ইনকাম কমেছে। বর্তমান অবস্থা ও নিরাপত্তা। 2024 সালে ওয়ান ব্যাংক মুনাফা অর্জন করে লভ্যাংশ দিতে পারেনি প্রভিশন ঘাটতির কারণে। 2026 সালের প্রথম প্রান্তিকে তাদের পিএস কমে যাওয়া একটি উদ্বেগের বিষয়। এটি ইঙ্গিত দেয় যে ব্যাংকটি এখনো আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। বিনিয়োগকারীদের জন্য এটি একটি সতর্ক সংকেত, কারণ ইপিএস কমে যাওয়া সাধারণত কোম্পানির আয়ের দুর্বলতা নির্দেশ করে। এখন আসি আল আরাফাহ ইসলামী ব্যাংকের আর্থিক পারফরমেন্স নিয়ে। আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি 2026 সালের প্রথম প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে। ব্যাংকটির একত্রিত শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস ছিল 0.14 টাকা, যা পূর্ববর্তী বছর অর্থাৎ 2025 সালের একই সময়ে 0.04 টাকা ইপিএস থেকে অনেক বেশি। এছাড়াও 2026 সালের প্রথম প্রান্তিকে ব্যাংকটির নিট আয় ছিল 161.97 মিলিয়ন টাকা, যা এক বছর আগের 48.3 মিলিয়ন টাকা থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বর্তমান অবস্থা ও নিরাপত্তা। আল আরাফাহ ইসলামী ব্যাংকের 2026 সালের প্রথম প্রান্তিকের পারফরমেন্স ইতিবাচক। ইপিএস এবং নিট আয়ের বৃদ্ধি ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতির ইঙ্গিত দেয়। যদিও 2024 সালে তারা লভ্যাংশ দিতে পারেনি প্রভিশন ঘাটতির কারণে। 2026 সালের প্রথম প্রান্তিকের এই উন্নতি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। তবে ব্যাংকিং খাতের সামগ্রিক পরিস্থিতি এবং বাংলাদেশ ব্যাংকের তদারকি এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যাংকিং খাতের সামগ্রিক প্রেক্ষাপট 2026 সাল নিয়ে। 2026 সালেও বাংলাদেশের ব্যাংকিং খাত বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। কিছু ব্যাংক এখনো প্রভিশন ঘাটতি পারফর্মিং লোন অর্থাৎ এনপিএল সমস্যায় ভুগছে। বাংলাদেশ ব্যাংক কঠোর নজরদারি বজায় রেখেছে এবং ব্যাংকগুলোকে তাদের আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্য চাপ দিচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা এবং মুদ্রাস্ফীতিতেও ব্যাংকিং খাতের উপর প্রভাব ফেলছে। 2026 সালের প্রথম প্রান্তিকের তথ্য অনুযায়ী আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি তাদের আর্থিক পারফরমেন্সে ইতিবাচক প্রবণতা দেখাচ্ছে, যেখানে ওয়ান ব্যাংক পিএলসি এর ইপিএস কমেছে। ব্যাংকেই বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতির অধীনে রয়েছে, বিশেষ করে প্রভিশনিং এবং লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে। বিনিয়োগকারীদের জন্য ব্যাংকগুলোর ত্রৈমাসিক প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা নিয়মিত পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আল আরাফাহ ইসলামী ব্যাংক উন্নতি দেখাচ্ছে, তবে ওয়ান ব্যাংকের পারফরমেন্সের দিকে আরও মনোযোগ দেওয়া প্রয়োজন।